বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোমাদের সাথে আছি রনি খন্দকার। তো সকলকে খন্দকার এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আসসালামু আলাইকুম। সো আগে গত ক্লাসে আমি তোমাদের সোনাতরী কবিতা পড়িয়েছি আর তোমাদের বিদ্রোহী কবিতা পড়িয়েছি। তোমরা যারা এসএসসি এবং অ্যাডমিশন পরীক্ষাতে আছো তাদের জন্য আমি কবিতাটি সুন্দর করে আবার ব্যাখ্যা করে দিয়েছি। এখন আমি তোমাদের আজকে প্রতিদান কবিতার ব্যাখ্যা নিয়ে চলে এসেছি। তো আমি কবিতাটি তোমাদের কেমনভাবে ব্যাখ্যা করে দেবো। আর কবিতাটা বলতে গেলে এটা একটা সহজ সরল কবিতা, মানে এটা লাইনগুলো তো ডিফিকাল্ট না। তো আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমরা যারা এসএসসি পরীক্ষা আছো বা অ্যাডমিশন পরীক্ষার্থী, তোমরা যেখান থেকে কোয়েশ্চেন আসুক না কেন যাতে তোমরা সহজে করতে পারো। সো এখান থেকে তোমার মোস্ট যে কথাগুলো জানতে হবে আগে, প্রতিদান। প্রতিদানটা কি? আমি একজনের উপকার করলাম, উপকার করার পরে সে যে আমি একজনের একটা উপকার করার পরে সে আমাকে কি দিছে, সেটা হলো কি প্রতিদান। যেমন কি মনে করো আমার ক্ষুদ্রতম স্বার্থ বিসর্জন দিয়ে, এটা যদি আমরা মূল বাণী বা বর্গবাণী দেখি, ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে কি পরার্থপরতা, অন্যের কি করা, উপকার করা। মনে করো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তুমি আমাকে একটা গালি দিলা, গালি দেওয়ার পরে এটা রিঅ্যাক্ট আমি কি করলাম, তোমার সাথে ভালো আচরণ করলাম না খারাপ আচরণ করলাম, প্রতিদান হিসেবে কি দিলাম, এটাই হলো তোমার কি প্রতিদান। সো এটা যদি মূল বাণী বা মনোবাণী আমরা দেখি, ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতা। আর এটার বিষয়বস্তু হলো প্রতিহিংসার বিপরীতে প্রীতিময় এক ভালোবাসার পরিবেশ সৃষ্টি করা। এখানে একটা কতগুলো আপনার শব্দ অর্থ রয়েছে যেগুলো একটু খুবই ডিফিকাল্ট, আমি লিখে দিয়েছি। বিরাগী, বিরাগী মানে কি দেশ ত্যাগ করা বা যে গৃহত্যাগ বা কি উদাসীনতা। তারপর দ্বিগল রজনী মানে কি আপনার দীর্ঘরাত, দ্বিগল রজনী বলতে আমরা কি বুঝি, দীর্ঘরাত। পরে দেওয়া আছে মানে কি হেরেছে, মানে কি কেড়ে নিয়েছে। তারপর আছে কি বিষে ভরা বান, মানে কি বিষ দেওয়া আছে এমন বান বা কি কটু কথাকে বোঝানো হয়েছে। সোহাগ মানে কি ভালোবাসা, নিটুরিয়া মানে কি নিষ্ঠুর, আর নিরন্তর মানে কি সব সময়, যেটা কি চলতে আছে একের পরে। সো যারা তোমরা দরকার, এটা আমি শুনে আছি, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে খাতায় নোট করে নিতে পারো। এখন আমি সরাসরি তোমাদের কবিতার ব্যাখ্যায় চলে যাব। যেহেতু কবি পরিচিতি আমি এখানে দেই নাই, তোমরা এটা একটু দেখে নিও। আমি কবিতার ব্যাখ্যায় চলে যাই। আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাড়ি তার ঘর। কবি বলেন যে আমার ঘর ভেঙেছে, আমি তাকে ঘর বেঁধে দিই। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মনে করেছে পর। কবি বলেন যে আমাকে বাড়ি ছাড়া করেছে, আমি তার জন্য কি করি, মানে কি আমি তাকেই খুঁজি। কবি বলেন যে আমাকে আমি আপন করিয়া কাঁদিয়া বেড়ায় যে মনে করেছে পর। যে আমাকে বাড়ি ছাড়া করেছে, আমাকে গৃহত্যাগ করেছে, বা যে আমাকে কটু কথা বলেছে, যে আমাকে খারাপ কথা বলেছে, অর্থাৎ যে আমাকে অবহেলা করেছে, আমি তাকেই আপন করার জন্য সবসময় কি করে কেঁদে বেড়ায়। যে মনে করিল পথে বিরাগী, বিরাগী মানে কি দেশ ত্যাগ বা গৃহত্যাগ। যে আমাকে গৃহত্যাগ করেছে, ঘর থেকে বের করে দিয়েছে, পথে পথে ফিরে আমি তার লাগি, আবার পথে পথে আমি কি করি তাকে খুঁজি। দ্বিগল রজনী, দ্বিগল রজনী মানে কি দীর্ঘরাত। তার তোরে জাগি গুঞ্জে হরেছে মোর, আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাড়ি তার ঘর। কবি বলেন যে আমার ঘর ভেঙেছে, ঘর ভাঙার পরে আমি যে আমার ঘর ভেঙেছে, যে আমার ঘুম কেড়ে নিয়েছে, আমি তার জন্য আবার কি রাত জেগে বসে থাকি, আমি তার জন্য চিন্তা করি, আমি সবসময় কি করি তার কথা মনে করি। আমারে কুল ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার কুল। কবি বলেন যে আমার কুল ভেঙেছে, আমি তার কি করে দিই, কুল বেঁধে দিই। অর্থাৎ যে আমাকে কি করেছে, কবি সুখের বা সুখ শান্তি বা সুখ শান্তির যে উৎসটা নষ্ট করে দিয়েছে, আমি তার কি করে দিই, কুল বেঁধে দিই। পরে বলেন যে গেছে বুকে আঘাত করিয়া আমি তার লাগি কাঁদি। কবি বলেন যে আমাকে আঘাত করেছে, আমি তার জন্যই কাঁদি। কবি আরো বলেন যে মনে দিয়েছে বিষে ভরা বান, আমি দিই তারে বুক ভরা গান। বলতেছে যে আমাকে কটু কথা বলেছে, যে আমাকে বিষে ভরা তীর মেরেছে আমার বুকে, আমি তাকে কি দেই, বুক ভরা গান দেই, ভালোবাসার গান দেই। কাটা পেয়ে তার ফুল করি দান সারাটি জনম ভর, মানে কি সারা জীবন পর্যন্ত সে আমাকে কাটা দেয়, যে আমার রাস্তায় কাটা দেয় আমি তাকে কি করে দেই, আমি তাকে ফুল দেই। আপন করিয়া কাঁদিয়া বেড়ায় যে মনে করেছে পর। কবি বলেন যে আমাকে পর করে দিয়েছে, আমি তাকে আপন করার জন্য কি করি, কেঁদে কেঁদে বেড়াই। কবি আরো বলেন মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক গড়ি। কবি বলেন যে আমাকে ক্ষত করেছে বা আমাকে মৃত্যু সজ্জায় নিয়ে গেছে, বা আমার মৃত্যুর মতো মর্মান্তিক অবস্থায় নিয়ে গেছে,
কি বলেন, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরে। সোহাগ মানে কি ভালোবাসা, আর ফুল মালঞ্চ এখানে একটা কোয়েশ্চেন আসে, ফুল মালঞ্চ মানে কি ফুলের বাগান। কবি বলেন যে আমাকে ক্ষতি করেছে বা আমাকে কি ঋতু সজ্জায় নিয়েছে, আমি তাকে কি ভালোবেসে তাকে কি করি, আপন করার জন্য তাকে আমি কি দেই, ফুল দেই বা ফুলের বন্দনা দেই। কবি বলেন যে মুখে কই সে নিটুরিয়া বাণী, বলতেছে যে মুখে সে আমাকে নিটুরিয়া মানে কি নিষ্ঠুর বাণী বলে, কথা বলে, নিষ্ঠুর বাণী মানে কি কথা, যে আমাকে খারাপ কথা বলে, কটু কথা বলে, আমি লই সখী তারে মুখখানি, আমি তাকে কি কথাবার্তায় ফুলের ঝুড়ির মতো তাকে কি করে দেই, সাজিয়ে দেই। কতটাই হতে কত কি যে আমি সাজাই নিরন্তর, নিরন্তর মানে কি সব সময়, আপন করিয়া কাঁদিয়া বেড়ায় যে করে করেছে পর। কবি বলেন আমি অনেক জায়গা থেকে অনেক কিছু তার জন্য কি করি, নিয়ে আসি, সুন্দর করে তার জন্য সাজিয়ে রাখি, যে আমার যে আমাকে আপন, যে আমাকে পর করেছে আমি কেঁদে, আমি তার জন্য কি কেঁদে বেড়াই। অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে কবি বুঝিয়েছেন কবিকে যে কটু কথা বলে, খারাপ কথা বলে, কবিকে যে গৃহহারা করেছে, কবি তার জন্য সবসময় হয় ভালোবাসা দেন, অথবা বুক ভরা গান দেন, অথবা তার জন্য কেঁদে বেড়ান। এখানে কবি নিজের যে ক্ষুদ্রতম স্বার্থটাকে পরিহার করে মানুষের জন্য তা সেখানে কি করে তুলেছেন, কবি ফুটিয়ে তুলেছেন। সো কবিতার ব্যাখ্যা এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।